নমস্কার। আমার নতুন একটা ইউটিউব চ্যানেল যেটা আমি আজ থেকে শুরু করেছি। আমি জানি না এই ইউটিউব চ্যানেলের কী করতে হয়, বা আমি শুধু এটুকু জানি যে আমার ঘরোয়া রান্নাবান্না যেটুকু আমার হবে, ঘরোয়া রান্না রোজ দিন আমরা যেসব খেয়ে থাকি, তো সেই সবই একটু ভিডিও আমি ইউটিউবে ছাড়তে চাই। তো আমি আজকে বানাবো যেটা, সেটা হচ্ছে পেঁপে, ঝিঙে, আলু আর মাছ দিয়ে একটা সিম্পল ঝোল। সেই জন্য আমি কড়াইতে প্রথমেই তেল দিয়ে একটু আলু আর পেঁপেটাকে ভালো করে ভেজে নেব। পেঁপেটাকে দিয়ে ভালো করে ভেজে নেব। লাল লাল করে ভাজতে হবে। তারপরে ওতে একটু নুন আর হলুদ দিয়ে দিতে হবে। আমি ভালো করে এডিট করতে পারি না ভিডিও, পারি না মানে একটুই পারি না, জাস্ট আজকে শিখছি। যে হয়তো আমার ভুল হবেই, হবে তো নিশ্চয়ই। তো চেষ্টা করবো আস্তে আস্তে সব ভিডিওতে ঠিকঠাক করে এডিট করতে। প্রথম তো, সেই কারণে একটু প্রবলেম হবে। আগেই বললাম আমি নুন আর হলুদ একটু ভেজে নিতে হবে। তো নুন আর হলুদ, নুন দিয়ে একটু নেড়ে নিলাম। তারপরে একটু সামান্য হলুদ দিয়ে দেবো ওতে। হলুদ দিয়ে একটু ভালো করে ওকে ভেজে নেব, আলু আর পেঁপেটাকে। তারপর আমি ওটাতে একটু ঝিঙে দিয়ে নিলাম। ঝিঙেটা একটু পরে দিয়েছি, কারণ ঝিঙেটা তো একটু অল্প ভাজলেই হয়ে যায়, আর না ভাজলেও চলবে। তো আপনারা চাইলে ভাজতেও পারেন, আবার নাও ভাজতে পারেন, বাট আমি একটুখানি অল্প করে ভেজে নিলাম। আলুর সাথে পেঁপের সাথে একটু ভেজে নিলাম। তো আলাদা আলাদা করে এগুলো ভাজা যায়। যদি আপনারা চান আলুটাকে আলাদা ভেজে রাখবেন, পেঁপেটাকেও আলাদা ভাজবেন, বা ঝিঙেটাকে। তো এতটা করাই যায়, কিন্তু আমি করলাম না। তো এরপর এগুলো সব কিছু আমি তুলে নিয়েছিলাম। তুলে নিয়ে একটু তেলের মধ্যে, সামান্য তেলে একটু শুকনো লঙ্কা ফোড়ন আর একটু পাঁচ ফোড়ন দিয়ে পেঁয়াজটাকে দিয়ে দিয়েছি। তার সাথে দুটো কাঁচা লঙ্কা। তো আপনারা যদি ঝাল না খান, তো কাঁচা লঙ্কা দেওয়ার কোনো দরকার নেই, যেহেতু মশলাতে আবার লঙ্কা পড়বে, সেই কারণে। তো আমি দুটো কাঁচা লঙ্কা দিয়েছি, কারণ আমার ছেলে আছে, তো খাবে না, তো সেই কারণে আমার একটু ঝালটা, আমি আর আমার হাজব্যান্ড, তো সেই জন্য একটু ঝাল দিয়েছি। তো এরপরে পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। লাল লাল করে ভেজে নেওয়ার পরে আমি একটু নুন দিয়ে দিলাম, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, বা একটু মজে যায় পেঁয়াজটা, সেই কারণে। পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পরে আমি ওই যে টমেটো দিয়ে দিলাম, দুটো পাকা টমেটো। তো আপনারা যদি চান একটা টমেটোও দিতে পারেন। আমি যেহেতু এটা আলু পেঁপে একটু টমেটো দিয়ে একটু ঝোল করছি, তো সেজন্য একটু টমেটোর পরিমাণটা আমি একটু বেশিই দিয়েছি। আর হ্যাঁ, আপনারা চাইলে টমেটোটাকে একটু মিক্সিতে ঘুরিয়েও নিতে পারেন, বা ঘিসনি আছে তাতে একটু ঘিসে নিতে পারেন। টমেটোটা ভাজা হয়েই গেছে। তো আমি একটা মশলা রেডি করেছি। সেই মশলাটাতে আছে যে মশলাটা আছে, এতে আদা বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর কাশ্মীরি এই চিলি পাউডার, একটু রং হওয়ার জন্য। যে কোনো জিনিস না দেখতে ভালো লাগলে আগে দেখাটাই সবচেয়ে মেন ইম্পর্টেন্ট। তো সেই জন্য আমি এগুলো দিয়ে একটু ভালো করে কষিয়ে নিলাম। যতক্ষণ কষাবো ততক্ষণ কষাতে হবে, যতক্ষণ না এটা থেকে তেল ছেড়ে যায়। একটু ভালো করে গ্যাসের ফ্লেমটা একটু আস্তে করে দিয়ে
ভালো করে কষালে দেখুন আমার কষানো হয়ে গেছে, অলরেডি একটু তেল ছেড়ে গেছে। তো এরপরে আমি আলু, পেঁপে আর ঝিঙ্গাটাকে দিয়ে দিলাম মশলার মধ্যে, দিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেব, যাতে আলু, পেঁপে আর ঝিঙ্গাটা একটু মশলার সাথে আর একটু নাড়া যায়। তো নেড়ে নিলাম। তো আমার ভালো করে নাড়া হয়ে গেছে, এই দেখুন দেখতেই পাচ্ছেন। আমি একটু জল ঢেলে দিলাম, পরিমাণ মতো জল দেব। আপনারা যেমন ঝোল খাবেন তেমন, কেউ যদি মনে করে যে ওতে বেশি করে ঝোল দেবেন, ঝোল খাবেন, তো দিতে পারেন, কোনো প্রবলেম নেই। তো আমার ঝোলটা অলমোস্ট আমি দেখেছিলাম যে আমার আলুটা সেদ্ধ হয়ে গেছে, সে কারণে আমি মাছগুলো সব দিয়ে দিলাম। মাছ দিয়ে জাস্ট মিনিট 5 মতো একটু ঢাকনা চাপা দিয়ে রেখে দিতে হবে, যাতে মাছগুলোতে দিয়েছি সেই মাছের গন্ধটা একটু গ্রেভি বা একটু ভালো ওতে মিক্স হয়, যাতে ভালো লাগে তো সবজিটা। যেহেতু মাছ আর এটা টাটকা মাছ ছিল, যে টাটকা মাছের ঝোলটা খুবই ভালো লাগবে গরম ভাতের সাথে। তো সে কারণে আমি একটু ভালো করে, দেখতেই পাচ্ছেন, একটু ঘেটে দিলাম, দিয়ে ঢাকনা চাপা দিয়ে মিনিট 5 পর আমি নামিয়ে রেখে দিলাম।